ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না, বললেন তারেক রহমান। দুপুর 2টা পর্যন্ত 486 কেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট 59টি। যশোরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। যশোরের রিটার্নিং কর্মকর্তা ও এসপি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। দুপুরের পর ভোট কেন্দ্র ফাঁকা হতে শুরু করেছে। খুলনায় ভোট কেন্দ্রের সামনে উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু। যশোর সদর আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, ভোটারদের দেওয়া ভোটের ফল জানতে দেরি হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এজন্য নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি ভোটের আগের দিন থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ তুলে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে যে কোনো ফল মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ দুপুর 2টা পর্যন্ত সারা দেশের 486টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী 59টি জাল ভোট, 3টি ব্যালট বাক্স ছিনতাই ও 135টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও 14টি কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়া, 18টি স্থানে ভোটে বাধা, 4টি অগ্নিসংযোগ এবং 33টি ক্ষেত্রে দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যশোরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, যেখানে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা। প্রশাসনের কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির মধ্যেই অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। জেলা জুড়ে 824টি কেন্দ্রের প্রায় 24,72,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কয়েকটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভোটাররা দীর্ঘদিন পর শান্ত পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। যশোরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শহরের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। MM কলেজ ও নতুন খয়েরতলা এলাকার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ, নিরাপত্তা ও বুথ স্থাপনা পর্যবেক্ষণ করা হয়। ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক বলে জানান তারা। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তারা। সংসদ নির্বাচন ও গণভোট চললেও দুপুরের পর অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে গেছে বলে যশোরের 6 আসনের বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা তথ্য দিয়েছেন। দুপুর 1টার পর অনেক কেন্দ্র ফাঁকা দেখা যায়। সকালে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও দুপুরে তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিভিন্ন কেন্দ্রে মোট ভোটারের তুলনায় দুপুর পর্যন্ত ভোটের হার মাঝারি পর্যায়ে রয়েছে বলে তথ্য মিলেছে। খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের সামনে দুই পক্ষের হট্টগোলের মধ্যে বিএনপি নেতা মহিবুজ্জামান কোচির মৃত্যু হয়েছে। আজ সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। বিএনপির অভিযোগ, ধাক্কা দেওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি অসুস্থ হয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। যশোরের সদর 3 আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যে। দুই প্রার্থী সকালে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করে অভিব্যক্তি জানিয়েছেন। বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিত বাবার কবর জিয়ারত করে দিনের শুরু করেন। এদিকে নিজের ভোট কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন জামায়াতের প্রার্থী আব্দুল কাদের। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে নির্বাচন উপলক্ষে গ্রামের কাগজের চলমান বিশেষ অনুষ্ঠানমালায় সংযুক্ত থাকুন সর্বশেষ তথ্য জানতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।